তো ফজর নামাজের 10টি ফজিলত এবং মর্যাদা। ফজরের নামাজের 10টি ফজিলত এবং মর্যাদা। যারা জানতে চান এই বিষয়টি নিয়ে তারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। ভিডিওটি কন্টিনিউ করলে বুঝতে পারবেন কি ফজিলত এবং কি মর্যাদা পাওয়া যাবে। শায়েখ আহমদুল্লাহ হুজুর আজকের ভিডিওতে এই বিষয়ে চূড়ান্ত আলোচনা করবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করে দেই। তো ফজর নামাজের 10টি ফজিলত এবং মর্যাদা, এর প্রথমটি হলো যে ফজর নামাজ পড়তে পারা এটা ইমানদারের আলামত। কার আলামত? মজবুত ইমানের আলামত, শুধু সাধারণ ইমানদার না। কারণ হাদিসে আসছে ফজর নামাজ এটা মুনাফিকের জন্য খুব কঠিন হয়, এশাও তার জন্য কঠিন হয়। যদি ইমানদাররা জানতো, মানুষরা যদি জানতো যে ফজরের নামাজে আর এশার নামাজে কি ফজিলত কি মর্যাদা আছে, লাতাউহুমা ওয়ালাউ হাবওয়ান, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তারা ফজর নামাজে হাজির হতে কেউ তাদেরকে দূরে রাখতে পারতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই হাদিসের শেষাংশে এসে, আমার মনে চায় ফজর নামাজের পরে আমি যুবকদেরকে বা মুয়াজ্জিনকে বলি যে সে আজান দিবে, তারপর একামত দিবে, এরপরে আমি আগুন জ্বালাবো এবং দেখব কারা নামাজে আসে নাই ফজরে। যারা ফজরে আসে নাই শুয়ে রয়েছে, তাদের বাড়ি তাদের ঘর এগুলো আমার মনে চায় যে আগুনে জ্বালাই দিই। তিনি আগুনে জ্বালান নাই, জাস্ট বুঝাইতে চাইছেন যে ফজর নামাজে উপস্থিত না হয়ে ওই টাইমে ঘুমায় থাকা বা বাসায় ডুমায় ডুমায় পুরুষ মানুষ হইয়া নামাজ পড়া, এটা এরকম অপরাধ যে অপরাধের কারণে আগুনে পোড়ানো, আগুনে শাস্তি দেওয়ার মতো অপরাধ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই, দিতে বলেনও নাই, শুধু বোঝার জন্য বলেছেন। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল ফজরের নামাজটা বিশেষ করে এটা ইমানদার, পাক্কা ইমানদার আলামত। আর ফজর পড়তে আপনার কষ্ট হয়, তাহলে আপনি নিজের সম্পর্কে নিজে মেপে নেন যে আপনার ভিতরে মুনাফিকি আছে, কপটতা আছে, ইমানের দুর্বলতা আছে, যার কারণে ফজর আপনি পড়তে পারেন না। আল্লাহ তাআলা আমাদের ইমানকে মজবুত করার তৌফিক দান করুন। নাম্বার 2, ফজর নামাজের দ্বিতীয় ফজিলত হলো যে এই নামাজটা যদি কেউ জামাতের সাথে পুরুষরা পড়তে পারেন, মা বোনরা ওয়াক্ত মতো বাসায় পড়তে পারেন, তো এই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায়। আল্লাহ তাআলা তার সারাদিনের জন্য ইন্স্যুরেন্সের জিম্মাদার আল্লাহ তাআলা হয়ে যান, আল্লাহ তাআলার জিম্মাদারিতে চলে যায়। তার কোনো আকস্মিক বিপদ থেকে আল্লাহ তাকে হেফাজত করেন। এই সম্পর্কে সহিহ মুসলিম হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল ফজরা মান সাল্লাস সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যে ব্যক্তি সকালের নামাজ অর্থাৎ ফজর নামাজ পড়বে, সে ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায়, আল্লাহ তাআলা তার জিম্মাদার হয়ে যান। নাম্বার 3, ফজর নামাজের তৃতীয় ফজিলত হলো যে ব্যক্তি ফজর নামাজে হাজির হয়, এই ব্যক্তির জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আল্লাহর কাছে নেককার হিসাবে, আমলদার হিসাবে, মুত্তাকি হিসাবে, পরেজগার হিসাবে, খাঁটি ইমানদার হিসাবে ফেরেশতারা গিয়ে আল্লাহর কাছে সাক্ষ্য দেয়। ফেরেশতাদের সাক্ষ্য পাওয়া যায়। এ সম্পর্কে বুখারী মুসলিম এক দিকে বর্ণনা করেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালায়েকাতুম বিল-লাইল ওয়া মালায়েকাতুম বিন-নাহার। তোমাদের কাছে, জমিনবাসীর কাছে, দুনিয়াবাসীর কাছে আসমান থেকে কিছু ফেরেশতা আসেন দিনের দায়িত্ব পালনের জন্য, কিছু ফেরেশতা আসেন সন্ধ্যার সময় রাতের দায়িত্ব পালন করার জন্য। ওয়ায়াজতামিউনা ফি সালাতিল ফজর, আর তারা সকালের সময়টাতে একত্রিত হয়। যারা রাতে বান্দার আমলের দায়িত্ব এবং আল্লাহ তাআলার দেওয়া বিভিন্ন দায়িত্ব পালন করে ফেরেশতারা যারা আকাশে উঠে যান, তারা ফজরের সময় রাতের ডিউটি শেষে উঠে যান, আর দিনের ডিউটি পালন করতে আসারা তারা এই টাইমে নামেন। তো এই টাইমে তারা মুখোমুখি হয়, দেখাদেখি হয়, এবং একই সময় আসরের সময় আবার তাদের দেখাদেখি হয়, অর্থাৎ দিন শেষে। সুম্মা ইয়ারজুল লাযিনা বাতু ফীকুম, যারা রাতে তোমাদের মাঝে ফেরেশতারা দায়িত্ব পালন করতে ছিলেন, ফায়াস আলুহুম রব্বুহুম, তারা যাওয়ার পর তাদেরকে তাদের রব জিজ্ঞেস করে, আল্লাহ জিজ্ঞাসা করে, ওহু আলম বিহিম, আল্লাহ জিজ্ঞেস করার দরকার, আল্লাহ তো সবকিছু জানেন, তারপরেও তিনি জিজ্ঞাসা করেন তাদেরকে সাক্ষী করার জন্য, কাইফা তারাকতুম ইবাদি, হে আমার ফেরেশতারা, তোমরা যারা রাত বান্দার আমল দেখেছো, তোমরা আমার বান্দাকে কি অবস্থায় রেখে এসেছো? তখন ফায়াকুলুন, তারা বলে, তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন, তারা যায় বলে, আল্লাহ আমরা আপনার বান্দাদেরকে রেখে আসছি এমত অবস্থায় যে তারা মসজিদে পুরুষরা জামাতের সাথে, মহিলারা বাসায় ওয়াক্ত মতো যায় নামাজে তারা নামাজ আদায় করছে, ইবাদতরত অবস্থায় দেখে আসছি। ওয়া আতাইনাহুম ইউসাল্লুন, আবার যখন এসেছি আসরের সময় বিকেলে, তখন তারা নামাজ পড়ছে। এই জন্য ফজর এবং আসরের গুরুত্ব আবার বিশেষ তাৎপর্য রাখে, বিশেষ গুরুত্ব রাখে। এ হাদিস থেকে বোঝা গেল যে ব্যক্তি ফজরের জামাতে হাজির হয়, এই ব্যক্তি নেককার, মুসল্লি, আমলদার, নামাজি, এই কথার সাক্ষ্য স্বয়ং ফেরেশতারা আল্লাহর কাছে দিতে থাকে। নাম্বার 4, যে ব্যক্তি ফজর নামাজ নিয়মিত পড়ে, জামাতের সাথে আদায় করে, পুরুষ মহিলারা বাসায় ওয়াক্ত মতো আদায় করেন, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত জেগে ইবাদতের সওয়াব আমল নামে লিখে দেন। রাতভর ঘুমাইছেন আপনি,
শুধু এশাটা পড়ে ঘুমাইছেন জামাতের সাথে আর ফজরটা জামাতের সাথে পড়ছেন, এই দুইটা কাজ করার কারণে সারা রাত জেগে ইবাদতের সব আপনার আমলনামে লেখা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে বলেছেন, এটিও মুসলিমে বর্ণিত হয়েছে যে মান সাল্লাল ইশা ফি জামাআহ, যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে পড়লো, ফাকান্নামা কামা নিসফাল লাইল, কেমন যেন সে রাতের অর্ধেক দাঁড়িয়ে ইবাদত করলো, তাহাজ্জুদ পড়লো। ওমান সাল্লাস সুবহা ফি জামাআহ ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ, আর যে ব্যক্তি ফজর নামাজ জামাতের সাথে পড়লো, কেমন যেন সে সারা রাত জেগে দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়লো, সেরকম সওয়াব তার আমলনামায় থাকবে। অটোমেটিক সওয়াব আপনি ফজরটা জামাতের সাথে পড়তে পারলে। নাম্বার 5, ফজরের নামাজ জামাতের সাথে আদায়কারী ব্যক্তির জন্য কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ নূরের ব্যবস্থা করবেন ভাই। যেদিন চতুর্দিকে শুধু গুটগুটে অন্ধকার থাকবে, যেদিন কেউ কারোর থাকবে না, লা ইয়াজজি নাফসুন আন নাফসিন শাইআ, সেদিন কেউ কারোর উপকারে আসবে না। এই কঠিন দিনে চতুর্দিকে গুটগুটে অন্ধকার থাকবে কিয়ামতে। এক হাদিসে আসছে, আপনারা জানেন যে মাথার খুব কাছাকাছি সূর্য অবস্থান করবে, সেটা কিয়ামতের একটা অবস্থা। আরেকটা অবস্থা হবে যে জুলুমাত, বহুমুখী অন্ধকার থাকবে। এই অন্ধকারের সময়টাতে কিছু কিছু আমল আছে, এই আমলগুলো আলোর কাজ দিবে। তোর মধ্যে একটা হলো জুমার দিনে সূরা কাহাফ, এটা আলোর কাজ দিবে। আরেকটা আমল হলো এই ফজরের নামাজ জামাতের সাথে যারা পড়বে এদের জন্য এটা আলোর কাজ দিবে। এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণিত হয়েছে আবু দাউদ এবং তিরমিজিতে। তিনি ইরশাদ করেছেন, বাশশিরিল মাশাঈনা ফি যুলামি ইলাল মাসাজিদ, তুমি সুসংবাদ দিয়ে দাও ওই মানুষগুলোকে, যে মানুষগুলো ভোরের অন্ধকারে হেঁটে হেঁটে মসজিদে চলে যায়, সাপ আছে কিনা, কুকুর ডিস্টার্ব করে কিনা, বিপদ হয় কিনা, কুয়াশা ঠান্ডায় লাগে কিনা, বাতাসে কষ্ট হয় কিনা, আরামের ঘুম ছেড়ে দিয়ে শয়তানের গিরা উন্মুক্ত করে খুলে দিয়ে হিম্মত করে ইমানি সাহস নিয়ে যে ব্যক্তি হাঁটতে হাঁটতে সকালের অন্ধকারকে এড়িয়ে মসজিদে চলে যায় ফজরের নামাজে, তাকে তুমি সুসংবাদ দাও বিন্নুরি তাম্মি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে যে আলো দিবেন, সে আলোটা কোনো ছোটখাটো আলো হবে না, পূর্ণাঙ্গ ঝকঝকা আলো তার জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করবেন। এবং যে ব্যক্তি ভালো করে ওযু করে ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বিশেষভাবে আলোর ব্যবস্থা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফামান আরাদা আন ইউতিলা গাররাতুহু ফালইয়াফআল, ওযুর জায়গাগুলো বান্দার এই উম্মতের জন্য এটা বৈশিষ্ট্য যে কিয়ামতের ময়দানে এগুলো উজ্জ্বল হয়ে জ্বলজ্বল করে জ্বলতে থাকবে। অতএব যে ব্যক্তি তার উজ্জ্বলতা বাড়াতে চায় সেই জন্য উত্তম রূপে ওযু করে। এই জন্য ওযু সম্পর্কিত হাদিসগুলো দেখবেন, আসবিগুল ওযু, আসবিগুল ওযু, ওযু ভালোভাবে করো, হাদিসের নির্দেশ। এই জন্য আমরা আরেকটি ফজিলতের কথা জানলাম যে কিয়ামতের দিন ফজর নামাজ আদায় করা ব্যক্তির জন্য এই নামাজটা আলোর কাজ দিবে, নূরের কাজ দিবে, পূর্ণাঙ্গ নূরের কাজ দিবে। নাম্বার 6, যারা ফজর নামাজ আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে তাদের মালিকের সঙ্গে সাক্ষাতের, আল্লাহ তাআলার দিদারের তৌফিক নসিব করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সৌভাগ্য হাসিল করার তৌফিক দান করুন। এই সম্পর্কেও জারির ইবনে আব্দুল্লাহ বা জারির রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস, যেটি বুখারী মুসলিমে যে বর্ণনা করেছে, সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামার, এই চাঁদ যেরকম তোমরা দেখো, সারা পৃথিবীর সব মানুষ একসাথে চাঁদ দেখলেও যে জায়গাগুলোতে চাঁদ দেখা যায় সে অঞ্চলের সব মানুষ যদি একসাথে চাঁদ দেখে তারপরেও ভিড় করে দেখতে হয় না, সবাই যার যার জায়গা থেকে আরামসে দেখতে পারে। আল্লাহকে তোমরা কিয়ামতের ময়দানে দেখবা, কোনো ভিড়াভিড়ি করা লাগবে না, এইভাবে স্ব জায়গা থেকে দেখতে পারবা। ফাইন ইসতাতাতুম আল্লা তুগলাবু আলা সালাতিন ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ফাফআলু, যদি সেদিন তোমাদের মালিককে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে চাও, তার দিদার দেখতে পাইতে চাও, তার সাক্ষাৎ পাইতে চাও, তাহলে তোমরা সূর্য ওঠার আগে আর সূর্য ডুবার আগে এই 2 ওয়াক্ত নামাজের ব্যাপারে খুব গুরুত্বশীল দিবা, খুব গুরুত্ব দিবা, খুব সতর্ক থাকবা, খুব সাবধান থাকবা। এই নামাজটা যেন মিস না হয় চেষ্টা করবা, তাহলে আল্লাহকে দেখতে পারবা। ফজরের নামাজ আর আসরের নামাজ, সূর্য ডুবার আগের নামাজ আর সূর্য ওঠার আগের নামাজ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তাহলে 6 নম্বর ফজিলত পাইলাম যে ফজর নামাজ জামাতের সাথে পড়ার মাধ্যমে, ফজর নামাজ নিয়মিত আদায় করার মাধ্যমে আল্লাহ তাআলার দিদার কিয়ামতের ময়দানে নসিব হবে ইনশাআল্লাহ। নাম্বার 7, সবচেয়ে বড় সফলতা, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ভাইরে, দুনিয়াতে বড় আলেম হওয়া,
বড় বক্তা হওয়া, ফেমাস হওয়া, জনপ্রিয় হওয়া, সবার বাহবা পাওয়া, লাখপতি কোটিপতি হওয়া, বড় পদের অধিকারী হওয়া, প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হওয়া, পাওয়ারফুল মানুষ হওয়া, এগুলো কোনোটা সফলতা না। এগুলো সাময়িক সফলতা। চোখ বন্ধ হওয়ার সাথে সাথে এই সফলতা শেষ। মানুষের জীবনে সবচেয়ে চূড়ান্ত সফলতা কোনটা? আল্লাহ সে সম্পর্কে বলেছেন, ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তিকে কিয়ামতের দিন আল্লাহর ফেরেশতা ঘোষণা দিয়া পরওয়ানা শোনাবেন যে তোমাকে জাহান্নাম থেকে অমুকের ছেলে অমুক, তোমাকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করা হলো, তোমার জান্নাতে এন্ট্রেন্সের ঘোষণা দেয়া হলো, ফাকাদ ফাজ, এই ব্যক্তি সফল হয়ে গেল। আর কোনো ব্যর্থতা তাকে জীবনে স্পর্শ করবে না। এই সৌভাগ্য সুযোগটা হবে ফজর নামাজ আদায়কারী ব্যক্তির উপরে। ভাইরে, ফজর নামাজের সময় শুয়ে থাকেন, মুসলমানের সন্তান, নিজেকে মুসলমান দাবি করেন, জাহান্নাম থেকে মুক্তির আশা করেন, আল্লাহর কসম ফজর নামাজ না পড়ে জাহান্নাম থেকে মুক্তি সম্ভব না। নাজাত যদি পাইতে চান ফজর আপনাকে পড়তে হবে। এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সহিহ মুসলিম বর্ণিত হয়েছে। তিনি বলেছেন, লাই ইয়ালিজান নার আহাদুন সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, ওই ব্যক্তি কখনো জাহান্নামে প্রবেশ করবে না। হাদিসের ভাষাটা লক্ষ্য করেন, জাহান্নামে পড়ার পরে আবার বের হবে সেটা না, কখনো জাহান্নামে প্রবেশ করবে না। লাই ইয়ালিজা, মানে এক সেকেন্ডের জন্য পড়বে না, সোজা জান্নাতে যাবে যে ব্যক্তি সূর্য ওঠার আগের আর সূর্য ডুবার আগের এই 2 ওয়াক্ত নামাজকে নিয়মিত পড়ে, অর্থাৎ ফজর এবং আসর। আর পুরুষ জামাতের সাথে আদায় না করলে তার নামাজ পূর্ণাঙ্গতা হয় না, পূর্ণাঙ্গতা পায় না। মহিলারা ওয়াক্ত মতো বাসায় পড়লেই তাদের হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে জামাতের সাথে ফজর নামাজ আদায় করার তৌফিক দান করুন। তাহলে 7 নম্বর ফজিলত হলো জাহান্নাম থেকে মুক্তি, সবচেয়ে বড় ফজিলত। এর চেয়ে বড় ফজিলতের আর কিছু আছে ভাই? জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা হলে আপনি জান্নাতে যাবেন। জান্নাতে গেলে আপনার জীবনে আর কোনো ব্যর্থতা আপনাকে পাবে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবনের চূড়ান্ত সফলতায় পৌঁছার তৌফিক দান করুন। নাম্বার 8, ফজর নামাজ জামাতের সাথে পড়া, ফজর নামাজ পড়তে উঠা, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া পাওয়ার মাধ্যম। একটু আগে যে দোয়ার কথা শুনেছিলাম সুনান আবু দাউদ এবং মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের জন্য সকালের টাইমটাতে বরকত দিয়েন। আপনি ফজর নামাজের জন্য উঠলেন মানে সকালবেলা ইবাদতে উঠলেন, আপনার জন্য বরকতের দোয়া করেছেন কে? স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফজর নামাজ জামাতের সাথে আদায় করা বা ফজর নামাজ আদায় করতে ওঠা, এটার 9 নম্বরের ফজিলত হলো দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এই সব কিছুর যে রাজত্ব, এই সব কিছুর যে মালিকানা, এটা হলে যতটা আপনি সৌভাগ্যবান হতেন, শুধুমাত্র ফজর নামাজটা জামাতের সাথে পড়তে পারলে, ওয়াক্ত মতো পড়তে পারলে, সঠিক মতো পড়তে পারলে আপনি সেই সৌভাগ্যবান মানুষ হতে পারবেন। এ বিষয়ে সহিহ মুসলিম হাদিসে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাকাতাল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই দুনিয়া এবং দুনিয়াতে যত কিছু আছে সবগুলোর মালিক একজন হয়ে গেছে, আরেকজন 2 রাকাত ফজরের নামাজ পড়ার তৌফিক পেয়েছে। এই দুজনের মধ্যে যে 2 রাকাত ফজরের নামাজ পড়ার তৌফিক পেয়েছে সে বেশি সৌভাগ্যবান, সে বেশি খুশনসিব, সে বেশি আল্লাহ তাআলার প্রিয় বান্দা এবং সে বেশি ধনী ওই দুনিয়া এবং দুনিয়ার মধ্যকার সবকিছুর মালিক হওয়ার চাইতে। কত বড় ইবাদত, কত বড় ফজিলতপূর্ণ বিষয়। আর এই জন্যই তো শয়তান 3টা গিরা দেয়, এই জন্যই তো শয়তান আপনার হাত পা টিপে যাতে আপনি ফজরে উঠতে না পারেন, এই জন্যই তো শয়তান রাত 12টা 1টা পর্যন্ত জাগায় রাখে যাতে আপনি ভোরে উঠতে না পারেন, অন্য নামাজ পড়েন আর না পড়েন, ফজরটা যাতে পড়তে না পারেন, শয়তানের সবচেয়ে বড় মিশন। আর আপনি মুসলমান হিসাবে, জান্নাতের পথযাত্রী হিসাবে আপনার সবচেয়ে বড় মিশন হবে আমার যে কোনো মূল্যে ফজরটা জামাতের সাথে পুরুষ পড়তে হবে, মহিলারা ওয়াক্ত মতো পড়তে হবে। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। 10 নম্বর এবং সর্বশেষ হলো ফজর নামাজের মাধ্যমে অন্তরের যে প্রশান্তি সেটা লাভ হয়, যেটা একটু আগে হাদিস আপনাদেরকে শুনালাম, বুখারী মুসলিম একযোগে বর্ণনা করেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, আমরা শোয়ার পর শয়তান 3টা গিরা দেয় আমাদের কপালে। এই গিরাগুলো দেয় আলস্য সৃষ্টি করার জন্য, আমাদেরকে ঘুমে ঘোরে রাখার জন্য, এবং ভোরবেলা যাতে আমরা উঠতে না পারি সে আমাদেরকে বিভিন্নভাবে ফুসলাইতে থাকে, বলতে থাকে না অনেক টাইম বাকি আছে এখনো। আর এই টাইমটাতে যদি আমরা চ্যালেঞ্জ নিয়ে একটু উঠে যেতে পারি, নামাজ পড়তে পারি, তাহলে সেক্ষেত্রে উঠে গেলে একটা গিরা খুলে যায়, শরীর পাতলা হয়ে যায়, ওযু করে ফেললে আরেকটু পাতলা হয়ে যায়। আর জামাতের সাথে নামাজটা পড়তে পারলে
বা নামাজটা আদায় করতে পারলে পুরোপুরি পাতলা হয়ে যায়। এরপরে যেটা হয়, হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাসবাহা নাশীতান নফস, ফজর নামাজ পড়ার পর ওই ব্যক্তি এমন হয় যে মানসিকভাবে সবচেয়ে ফ্রেশ, হাসি খুশি, তার সারাটা দিন ভালো লাগে। আর এর বিপরীতে যদি ফজর নামাজ না পড়ে শুয়ে থাকে, 8টা 9টা 10টার দিকে উঠে, ফাসবাহা কাসলান খাবিসান নফস, তাহলে সে অলস এবং তার মনের দিক থেকে সে নোংরা, আপনার নানা রকম বিষণ্ণতা, এটা নিয়ে তার সারাদিন কাটে, তার দিনটা ভালো যায় না। ইমানদার ফজর নামাজ পড়লে সারাটা দিন তার ফ্রেশনেসের সাথে যায়, আন্তরিকতার সাথে যায়, ভালোভাবে যায়, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারে। আমরা ইনশাআল্লাহ ফজর নামাজ জামাতের সাথে পড়বো না ইনশাআল্লাহ সবাই? তো এটাই ছিল গুরুত্বপূর্ণ ভিডিও। তো অলরেডি ভিডিওটা শেষ হয়ে গেছে। দেখুন, 10টি ফজিলত আমরা কিন্তু অলরেডি জেনে ফেলেছি এবং ভিডিওটিতে দেখে ফেলেছি। তবে আপনারা এইটা আমল করার চেষ্টা করবেন এবং এটা সবসময়ের জন্য মনে রাখার চেষ্টা করবেন। দৈনন্দিন জীবনে সবসময়ের জন্য এটা আমার যদি মনে থাকে, তাহলে আমাদের দেখা যাবে যে আমরা এই বিষয়গুলো আমল করতে যদি পারি, তাহলে আমরা একটা মানুষের মতো মানুষ হয়ে থাকতে পারবো এবং ভালো কিছু আশা করতে পারবো আখিরাতের দিনে। তবে কথা বাড়াচ্ছি না, ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের শরীরের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ জাকিরুল ইসলাম। আর একটা কথা বলে যাই, ভিডিওটি শেয়ার দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে লাইক দিয়ে দিবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।